নমস্কার। রোজ রাতে যারা রুটি খান আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। কিভাবে কম সময়ে একদম পারফেক্ট গমের আটার রুটি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই ছোট্ট ভিডিওটা দেখলে আপনি কিন্তু পারফেক্ট রুটি অবশ্যই তৈরি করতে পারবেন। আমি এখানে একটা দেখতে পাচ্ছেন ডিপ প্যান মতো নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি। তো সেখানে নিয়ে নিচ্ছি আমি 120 ml চায়ের কাপের 2 কাপ জল। এই কাপের মাপ দিয়ে দেখাচ্ছি, এখানে টোটাল 6টা রুটি মাঝারি সাইজের তৈরি হবে। তো 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। 6টা রুটির জন্য এখানে 1 চা চামচের প্রায় 5 ভাগের 1 ভাগ নুন লাগবে। আপনি নিজের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এবার জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো 6টা রুটির জন্য কিন্তু এখানে জল নিয়েছি ওই কাপের 2 কাপ, প্রায় 250 ml এর কাছাকাছি জল রয়েছে। এবার জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটার পরিমাণটা জলের থেকে একটু কম পরিমাণে দিতে হবে। 1.5 কাপের কাছাকাছি আটা লাগবে, একটু কম বা বেশি হতে পারে আটার কোয়ালিটি অনুযায়ী। আমি এখানে আশীর্বাদ আটা দিয়ে বানাচ্ছি রুটিটা, তাতে কিন্তু 2 কাপ জলে 1.5 কাপের থেকে অল্প একটু বেশি পরিমাণে আটা লাগছে। ভালো করে আটাটাকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন জল পুরোপুরি টেনে নিয়েছে তখন কিন্তু গ্যাস বন্ধ করে দিতে হবে। আর দেখুন বেশ নরম একটা ডো দেখতে পাচ্ছেন। এত গরম অবস্থায় ডোটা তৈরি করতে পারবেন না, সেজন্য 3 থেকে 4 মিনিট একটু এরকম গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 3-4 মিনিট পরে এবারে হালকা গরম থাকতে থাকতেই আপনাকে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটাকে কিন্তু যত আপনি হাতে প্রেসার দিয়ে ভালো করে মাখাবেন রুটি কিন্তু তত বেশি ফুলবে। আর খুব বেশি গরম থাকলে প্রথমে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে তারপরে কিন্তু অনায়াসে আপনি হাত দিয়ে ডোটা তৈরি করতে পারবেন। ডো যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়। দরকার হলে পরে অল্প একটু আটা মেশানো যেতেই পারে। তো কিন্তু শক্ত ডো হলে রুটি কখনোই নরম হবে না। একদম নরম তুলতুলে যেরকম ডো তৈরি করছি সেরকম বানাতে হবে। ডোটাকে প্রেসার দিয়ে দিয়ে বেশ সুন্দর একদম মসৃণ একটা কিন্তু দেখুন ডো তৈরি হয়ে গেছে। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দেখেই মনে হচ্ছে যে সফট একটা ব্যাপার রয়েছে। রুটিটাও ঠিক সেরকমই হবে খেতে। এইভাবে বানালে একদম নান আপনার আর খাওয়ার দরকার পড়বে না। একটু মোটা করে যদি বানান এই রুটিগুলো, মানে রোজকার যে রাতের বেলা খান, ভীষণ টেস্টি লাগে খেতে। আর বেশ এরকম একটা রাউন্ড শেপ, মানে লেচিটা বাঁকিয়ে নিতে হবে, কোনো রকম ক্র্যাক যেন না থাকে। যেরকম সাইজ আপনি করবেন, তো আমি এখানে বলেছি মাঝারি সাইজে 6টা রুটি বানানোর মাপে দেখাচ্ছি। অল্প অল্প আটা ছড়িয়ে নিয়ে রুটিটাকে বেলতে হবে। অনেকেই বলেন রুটিটা বেলার সময় গোল হয় না, তাদেরকে আমি বলবো এই যে রোলিং পিনটা মানে বেলনিটা রুটির সাইড বরাবর প্রেস করে করে ঘোরাবেন। একদমই মাঝখানটায় প্রেস করার কোনো দরকার নেই। মাঝখানে প্রেস করলে রুটি ফুলে না ভালো, আর সেই সঙ্গে গোলও কিন্তু পারফেক্টভাবে হয় না। আমি হয়তো একেবারে পারফেক্ট না পারলেও মোটামুটি যেরকম গোলটা পারি আপনাদের দেখালাম। আর একটু হালকা মোটা রাখবেন রুটিটা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। খুব পাতলা না করে, মানে কাগজের মতো পাতলা না করে এরকম করে রুটিটা বেলবেন। খুব মোটাও না আবার একেবারে পাতলাও না। আরও একটা বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রোলিং পিনটাকে ঠিক কোথায় প্রেস করছি, মানে কোথায় চাপ দিয়ে ঘোরাচ্ছি। একদম সাইডটাতে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটা তৈরি করতে হবে, এতে প্রত্যেকটা রুটি ফুলবে। তো রুটিগুলো সবগুলো আমি বেলে নিচ্ছি, তারপরে কিন্তু রুটিটা সেঁকে দেখাবো। অনেকে ভাবেন যে রুটিটাকে একটা একটা করে বেলে সঙ্গে সঙ্গে সেঁকে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই পদ্ধতিতে রুটি বানাবেন, সবগুলো বেলে আপনি সেঁকবেন, তাতেই রুটি যথেষ্ট নরম হবে। এবারে হাই ফ্লেমে তাওয়া গরম করে তাতে এবারে আমি ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে রুটিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আপনাদের বলি, এই রুটিটা যখন ওপর থেকে হালকা হালকা দেখবেন যে একটু ফুলে ফুলে উঠতে শুরু করছে, সেই সময় হচ্ছে উল্টে দিতে হবে। আর পুরোটা লো মিডিয়াম ফ্লেমে রেখেই ফ্রাই করবেন। আর কিছু কিছু জিনিস রোজকার যারা রুটি খান তারা কিন্তু ননস্টিকের প্যানে, আমি বলবো রোজ রুটি না বানিয়ে খাওয়াই ভালো, মানে খাবেন না। তারা অবশ্যই চেষ্টা করবেন লোহার তাওয়া বা অন্য কোনো যে তাওয়া হয় অ্যালুমিনিয়াম
স্টিলের হয় কিনা আমার জানা নেই, তাতে রুটি বানাবেন। ননস্টিকে রেগুলার রুটি বানিয়ে না খাওয়াই ভালো, যত ভালো কোয়ালিটিরই হোক না কেন তবুও চেষ্টা করবেন অ্যাভয়েড করার। এবার এই যে রুটিটা দেখছেন দুদিকটা উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। সেঁকে নিলেই তাওয়াতেই রুটি সুন্দর করে ফুলে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এটাও এখানে বলা, রেগুলার যারা রুটিটাকে ডাইরেক্ট আগুনে দিয়ে সেঁকে ফুলিয়ে নেন সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। হ্যাঁ, 1-2 দিন আপনি খাচ্ছেন ঠিক আছে, কিন্তু রেগুলার কিন্তু এইভাবে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে রুটিকে না ফুলিয়ে খাওয়াটাই ভালো। আর দেখুন কত সহজে তাওয়াতেই রুটি কিন্তু ফুলে যাবে। তো 2 দিক সেঁকে নিতে হবে একটু ভালো করে, আর এরকম ফুলে উঠলেই রুটি কিন্তু একদম রেডি। তো এরকম করে সবগুলোই ভাজতে হবে। আর পরে রুটিটা দেওয়ার মানে একটা তুলে নেওয়ার পরে আরেকটা দেওয়ার আগে অবশ্যই তাওয়াটাকে ভালো করে মুছে নেবেন, যাতে গুঁড়োগুলো পড়ে না থাকে, তাহলে পরে রুটিটা পড়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা জিনিস, এক্সট্রা সফট পাওয়ার জন্য রুটিগুলো সেঁকে অবশ্যই আপনাকে কিন্তু রাখতে হবে ঢাকা দিয়ে। একদম গরম অবস্থায় সেঁকে এর মধ্যে ঢাকা দিয়ে দিয়ে রুটিগুলো রেখেছি। একদম নরম তুলতুলে হয় রুটি। অনেক সময় হয় নিচের দিকের একটা রুটি হয়তো হালকা একটু জল জলে ভাব চলে আসে, হলেও রুটি এক্সট্রা সফট রাখার জন্য একবারে পরের দিন পর্যন্ত মানে 24 ঘন্টা পরেও একই রকম নরম রাখার জন্য অবশ্যই রুটি কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে সেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গে। দেখুন রুটিগুলো কি সুন্দর দেখতে হয়েছে। সামান্য কিছু মানে এর সঙ্গে সাইড ডিশ হিসাবে একেবারে হালকা কিছু থাকলেও আপনি এই রুটি খুব ভালোভাবে খেতে পারবেন। যারা রুটি পছন্দ করেন না বা যাদের রুটি বদহজম হয়, তারা যদি এইভাবে রুটি তৈরি করেন তো আশা করি হজমের সমস্যাও হবে না, আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন রুটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।